হাই স্টুডেন্টস, আজকের ভিডিওর টপিকটা ভীষণ ইন্টারেস্টিং, বিশেষ করে তাদের জন্য যারা ক্লাস 11-এর স্টুডেন্ট এবং ইন ফিউচার বিটেক কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, বিটেক কোর্স করতে চাইছো, ইঞ্জিনিয়ার হতে চাইছো, এবং 12-এর স্টুডেন্টও যারা এই বছরও যারা 12-এর স্টুডেন্ট, পরের বছর যারা কোনো একটা বিটেক কলেজে অ্যাডমিশন নেবে, এবং অলরেডি তোমরা যারা কোনো এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন স্টার্ট করেছো, বিশেষ করে বুঝতেই পারছো টপ 20 বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজেস। ওকে, টপ 20 বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজেস মানে অবভিয়াসলি সেখানে ম্যাক্সিমাম আইআইটিস এনআইটিসগুলোই থাকবে, এবং সেই সমস্ত কলেজে অ্যাডমিশনের জন্য যেই মেন এবং তারপরে অবশ্যই যেই অ্যাডভান্সের মতো এক্সামে টপ র্যাঙ্ক মাস্ট, এবং তার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বেটার, কারণ আগে থেকে একটা টার্গেট রাখতে পারবে। ওকে, এবং মানে ওই বিভিন্ন কলেজের মানে টপ 20 বিটেক কলেজ কেন সেইগুলো টপ, এবং অবশ্যই সেই কলেজগুলোতে অফার করা যে ব্রাঞ্চগুলো তার মধ্যে আবার বেস্ট অফ দ্য বেস্ট ব্রাঞ্চ কোনগুলো। ওকে, কারণ নিশ্চয়ই জানো যে সমস্ত ব্রাঞ্চ জব ওরিয়েন্টেড হয় না, প্রথম কথা এটা, এবং কিছু কিছু কলেজ কোনো স্পেসিফিক ব্রাঞ্চের জন্য বেটার হয়। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এবং অবশ্যই অ্যাডমিশন ক্রাইটেরিয়াটা ছোটো করে আলোচনা করবো। ওকে, এবার প্রথমেই এই ব্যাপারটাও তোমাদের বলে দিই যে ক্লাস 11-এর স্টুডেন্ট যদি হয়ে থাকো, বা ওই 12-এর যদি স্টুডেন্ট হয়ে থাকো, এবং এই টাইপের কলেজের অ্যাডমিশনের জন্য একদম টার্গেট করে যদি প্রিপারেশান নাও না, সেই প্রিপারেশান যেটা নিচ্ছ সেটাই খুব এনজয় করে নাও, এবং একদম নিজের পুরোটা দাও, নিজের প্রতি অনেক থাকো। প্রিপারেশানের জন্য যতটা হার্ডকোর ট্রাই করতে হয়, বুঝতেই পারছো, অল ওভার ইন্ডিয়া একদম ব্রাইটেস্ট স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশান হবে, এবং সেই কম্পিটিশানে যারা একদম প্রথম দিকে থাকবে তারাই এই সমস্ত কলেজে অ্যাডমিশানের সুযোগ পাবে। তো সেই প্রিপারেশান করতে করতেই না তোমরা তোমাদের ভার্সানের বেস্ট জায়গায় পৌঁছে যাবে। সো দেখো, এতটা একটা কম্পিটিটিভ এক্সাম, এত স্টুডেন্ট এক্সাম দেয়, সেখানে কম্পিটিশান ভীষণ হাই, কিন্তু সিট সংখ্যা ভীষণ সীমিত। বাই চান্স যদি এই টাইপের কলেজে অ্যাডমিশন নাও পাও, তাহলে এক্সট্রা ফিচার এটাই যে তুমি অনেক বেটার হয়ে উঠবে, তোমার মধ্যে একটা ডিসিপ্লিন তৈরি হয়ে যাবে, পড়াশুনোর প্রতি একটা ডেডিকেশান চলে আসবে, কনসিস্টেন্সি রেখে পড়াশুনো কী ব্যাপার সেটা নিয়ে একটা আইডিয়া। তো অবশ্যই একদম এম ফর দ্য বেস্ট। কিন্তু বাই চান্স যদি পছন্দের কলেজে না পাও, মানে এই কলেজগুলো বা অন্য কোনো, এছাড়াও আরও অনেক কলেজ আছে যে কলেজগুলো দুর্দান্তভাবে পপুলার এবং টায়ার 1 বলা হয় সুকল্ড, তো সেই কলেজ যদি অ্যাডমিশনের সুযোগ নাও পাও, তাহলেও না তুমি যে কোয়ালিটিতে পৌঁছে যাবে, তুমি অন্য যে কোনো কলেজে, যে কোনো একটা লিগাল কলেজে বিটেকের মতো কোর্স যদি করো, একটা সঠিক বিটেক ব্রাঞ্চ নিয়ে, একটা সঠিক জব ওরিয়েন্টেড ব্রাঞ্চ নিয়ে, তাহলেও না তোমার মধ্যে সেই কনসিস্টেন্সি, সেই ডেডিকেশন থেকে যাবে। ওকে, এবং যে নলেজটা অলরেডি তুমি বিল্ড করেছো সেটাও থেকে যাবে, এবং তারপরে 4টে বছর পড়াশোনার সুযোগ পাবে যে কলেজেই তুমি অ্যাডমিশনের সুযোগ পাও, এবং সেই 4 বছর ধরে যে তুমি একটা ডেডিকেশনের সাথে পড়াশোনা করবে, একটা কনসিস্টেন্সি দেখাবে, এবং আগে থেকে জমে থাকা তোমার যে নলেজ বা যে স্কিলগুলো অলরেডি বিল্ড হয়েছিল প্রিপারেশান করতে করতে, সেগুলোও একসাথে কম্পাউন্ডিং হারে জমবে। তো সব মিলিয়ে মিশিয়ে না আলটিমেটলি সেই কলেজেও, যে কলেজেই তুমি অ্যাডমিশন পাও, সেই কলেজ থেকেও যখন তুমি পাস আউট হয়ে বেরোবে, খুব হাই চান্স থাকবে খুব ভালো স্যালারি নিয়ে, প্লেসমেন্ট নিয়ে বেরোবে। ওকে, তো ওইটাই যে প্রিপারেশানটাই মেন ব্যাপার। প্রিপারেশান নেওয়ার পর বাই চান্স হলো না একটা কম্পিটিশান, সেখানে হার জিত থাকেই। তো ওই যদি পার্টিকুলার এই কলেজগুলোতেই অ্যাডমিশনের সুযোগ নাও পাও, তাও আমি বলবো একদমই ওই ড্রপ নেওয়ার কথা ভেবো না, কারণ ওইটা না কাইন্ড অফ সেই ব্যাকফুটে চলে যাওয়ার মতো, আবার একই জায়গায় পড়ে থেকে ট্রাই করার মতো। প্রথম ট্রাইতেই নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করো, সেই বেস্টটা দেওয়ার জন্য প্রিপারেশান নিতে নিতেই যেটা তৈরি করে ফেলবে সেটাকে ধরে নিয়ে বাই চান্স এই কলেজে না হলে অন্য যে কোনো কলেজে, যে কলেজেই পাচ্ছ সেই কলেজেই সেই ডেডিকেশানটা ধরে রেখে 4টে বছর পড়াশুনো করো। কারণ মাথায় রাখবে, এই কলেজগুলো থেকে পাস করা স্টুডেন্টরা যে বেস্ট হয় তা নয়, বরং এই কলেজগুলোতে অ্যাডমিশান যারা পায় তারা বেস্ট। অ্যাডমিশান নেওয়ার জন্য যে কম্পিটিশান, সেখানে তারা সেরাটা দিতে পেরেছে, এইটার জন্যই তারা সেই কলেজে অ্যাডমিশান পেয়েছে। তো বেস্টরাই এই কলেজে অ্যাডমিশানের সুযোগ পায়। ওকে, এবং সেই কনসিস্টেন্সি ধরে রাখে বলেই তারা কিন্তু আলটিমেটলি একটা ভালো জায়গায় প্লেসমেন্ট পায় পরবর্তীকালে। তো তোমরা ওই যদি বাই চান্স একটা কম্পিটিশানে হেরে যাও, তো সেই বেস্ট হয়তো নয় তোমরা, কিন্তু বেস্টদের চেয়ে একটু হয়তো পেছনে আছো, কিন্তু সেই ব্যাপারটাকে তুমি মেক আপ করে ফেলতে পারবে বাকি 4 বছরে, যে সময় সত্যিকারের কোনো একটা বিটেক কোর্সে অ্যাডমিশান নেবে, যে কোনো কলেজে সেটা হতে পারে, এবং সেই সময় তুমি যদি ওই সেম কনসিস্টেন্সি দিয়ে পড়াশুনো করো, সঠিক রোড ম্যাপ ফলো করো, তাহলে সেই কলেজ থেকেও তুমি কিন্তু সফল হবে। সো অলরেডি এবছরই যারা অন্য যে কোনো কলেজে অ্যাডমিশান পেয়ে গেছো, যাদের ড্রিম ছিল এই টাইপের কলেজে অ্যাডমিশান নেওয়া কিন্তু হয়নি, তাদেরও আমি বারবার বলবো ভেঙে পড়ার কিচ্ছু নেই। তুমি যে কলেজেই অ্যাডমিশান নিয়েছো, সেই কলেজে যে বিটেক ব্রাঞ্চে অ্যাডমিশান নিয়েছো, সেই ব্রাঞ্চ যদি জব ওরিয়েন্টেড হয় না, তাহলে নিজের প্রতি সৎ থাকো, 4টে বছর কনসিস্টেন্সির সাথে পড়াশুনো করো, ডেডিকেশান দেখাও, সঠিক স্কিল বিল্ড করো, তাহলে 100% শিওর তুমি সেই কলেজ থেকেই
দুর্দান্ত প্লেসমেন্ট নিয়ে বেরোবে, সেটা অফ ক্যাম্পাস বা অন ক্যাম্পাস যাই হোক না কেন। ওকে, তো যাই হোক, আজকের টপিকে ফিরে আসি। দেখো এই ব্যাপারটা আগে বুঝে নাও। দেখো ইন্ডিয়া হ্যাজ ওভার 4000 বিটেক ইঞ্জিনিয়ারিং কলেজেস বাট অনলি এ ফিউ স্ট্যান্ড আউট গ্লোবালি। একদম বেসড অন NIRF 2024 র্যাঙ্কিংস অ্যান্ড ভেরিফাইড অফিসিয়াল সোর্সেস, লেটস এক্সপ্লোর দ্য টপ 20 কলেজেস, দেয়ার বেস্ট ব্রাঞ্চেস অ্যান্ড হাউ টু গেট অ্যাডমিশন। একদম NIRF 2024 র্যাঙ্কিং ওয়াইজ এই কলেজগুলোকে রাখা হয়েছে এবং মাথায় রাখবে ওই সব জায়গাতেই কম্পিটিশান আছে, সেই কম্পিটিশানে এই কলেজগুলো প্রথম দিকে এসছে NIRF র্যাঙ্কিং ওয়াইজ। তো আমি বারবার তোমাদের একটাই কথা, নিশ্চয়ই তোমরা দেখেছো আমার ভিডিও, যারা দেখো তারা এটা জানো যে আমি কখনোই কলেজকে সাফল্যের মেন কারণ বলে মনে করি না। সাফল্যের মেন কারণ এক এবং একমাত্র স্টুডেন্ট নিজে। সে যদি ডেডিকেটেড হয় তাহলে সে এই কলেজ থেকেও ভালো করতে পারবে, মানে এই টাইপের কলেজ থেকেও দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারবে, অন্য যে কোনো কলেজ থেকেই দুর্দান্ত পারফরমেন্স দেখাতে পারবে। তাকে শুধু সেই টাইম থেকে চেঞ্জ হতে হবে। তুমি বেস্ট ছিলে না বলে এই টাইপের কলেজে অ্যাডমিশান পাওনি, কিন্তু অন্য যে কোনো কলেজে অ্যাডমিশান নেওয়ার পর তুমি আরও ট্রাই করো, ফুল ডেডিকেটেড হও, তাহলেই তুমি সেই আগের যারা বেস্ট ছিল তাদেরকে বিট ইভেন্ট করে দিতে পারো। ওকে, কারণ ওই হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক দুটো যদি কম্বাইন্ড হয়, প্রপার রোড ম্যাপ ওয়াইজ যদি তুমি চলতে পারো 4 বছর ধরে এই বিটেক কোর্স করার সময়, তাহলে কিন্তু তুমি অনেক ওই প্রোডিজি টাইপের বা বিশাল ট্যালেন্টেড স্টুডেন্ট তাদেরকেও হারিয়ে দিতে পারবে। ওকে, যাই হোক, IIT মাদ্রাস প্রথমেই র্যাঙ্ক 1-এ আছে, লোকেশান চেন্নাই, অবভিয়াসলি তামিলনাড়ু। ওয়েবসাইট একদম এই কলেজগুলোর অফিসিয়াল ওয়েবসাইট এইগুলো, এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে এই কলেজ সম্পর্কে আরও ডিটেল তথ্য পেয়ে যাবে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া সম্পর্কে আরও ডিটেল জানতে পারবে এবং অন্যান্য যে এক্স্যাক্ট কোন কোন ব্রাঞ্চ অফার করা হয়, আরও যা যা ডিটেল সব এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। বেস্ট ব্রাঞ্চেস দেখো CSE, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, এরোস্পেস, AI অ্যান্ড ডেটা সায়েন্স, এই টাইপের বিটেক ব্রাঞ্চের জন্য এই কলেজটি বেশি উল্লেখযোগ্য। হোয়াই বেস্ট দেখো, টপ ইন রিসার্চ, ইনোভেশন অ্যান্ড প্লেসমেন্ট প্যাকেজেস। অ্যাডমিশনের ক্রাইটেরিয়া অবভিয়াসলি IIT মানেই JEE অ্যাডভান্সড, একদম জোসার কাউন্সেলিংয়ের মাধ্যম দিয়ে হয়। IIT দিল্লি র্যাঙ্ক 2-তে আছে, লোকেশন নিউ দিল্লি। ওয়েবসাইট দেখো এখানে দেওয়াই আছে। বেস্ট ব্রাঞ্চেস CSE, ECE, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। হোয়াই বেস্ট, স্ট্রং ফ্যাকাল্টি মেম্বার্স, গ্লোবাল রিসার্চ টাই আপস, এক্সেলেন্ট প্লেসমেন্টস একদম, এবং অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেম। IIT বোম্বে র্যাঙ্ক 3-তে রয়েছে, লোকেশন মুম্বাই, মহারাষ্ট্র। ওয়েবসাইট দেওয়া আছে। বেস্ট ব্রাঞ্চেস CSE, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং কেমিক্যাল। হোয়াই বেস্ট, টপ রিক্রুটার ইন্টারেস্ট, একদম মানে সোজা কথায় টপ লেভেলের MNC একদম তারা কিন্তু খুব অ্যাট্রাক্ট হয় এই কলেজে এসে তারা কিন্তু প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে এবং সেরা ক্যান্ডিডেটদের হায়ার করে নিয়ে যায় খুব ভালো প্যাকেজ দিয়ে, একদম হাইয়েস্ট প্যাকেজ দিয়ে। তো সেটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। এবং তার সাথে সাথে স্টার্ট আপ কালচার, মানে স্টুডেন্টদের মধ্যে স্টার্ট আপ মেন্টালিটি যাতে গ্রো হয় তার জন্য আলাদা করে বিভিন্ন সেশনের ব্যবস্থা করা হয়। ওয়ার্ল্ড ক্লাস ল্যাবসও ভীষণ ভালো। ওকে, এবং অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেম। IIT কানপুর তারপরেই, লোকেশন কানপুর, উত্তরপ্রদেশ। ওয়েবসাইট দেওয়া আছে। বেস্ট ব্রাঞ্চেস CSE, মেকানিক্যাল, এরোস্পেস, ইলেকট্রিক্যাল। হোয়াই বেস্ট, এক্সেলেন্ট কোডিং কালচার অ্যান্ড রিসার্চ এনভায়রনমেন্ট। অ্যাডমিশন সেম। দেন IIT খড়গপুর র্যাঙ্ক 5-এ রয়েছে, লোকেশন খড়গপুর, ওয়েস্ট বেঙ্গল। ওয়েবসাইট এখানে দেওয়াই আছে। বেস্ট ব্রাঞ্চেস CSE, ECE, মেকানিক্যাল, সিভিল। হোয়াই বেস্ট, হিউজ ক্যাম্পাস, স্ট্রং অ্যালামনি নেটওয়ার্ক, ব্রড ডিপার্টমেন্টস, আমাদের রাজ্যের একদম গর্ব। যাই হোক, অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেম। দেন IIT রুরকি র্যাঙ্ক 6-এ আছে, লোকেশন রুরকি, উত্তরাখণ্ড। ওয়েবসাইট দেওয়া আছে। বেস্ট ব্রাঞ্চেস সিভিল, CSE, ECE, মেকানিক্যাল। হোয়াই বেস্ট, ওল্ডেস্ট ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, স্ট্রং প্লেসমেন্ট রেকর্ডস, একদম অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেম। তারপরেই থাকবে IIT গৌহাটি র্যাঙ্ক 7-এ রয়েছে, লোকেশন গুয়াহাটি, আসাম। ওয়েবসাইট দেওয়া আছে। বেস্ট ব্রাঞ্চেস CSE, ECE, কেমিক্যাল এবং মেকানিক্যাল। হোয়াই বেস্ট, র্যাপিড রিসার্চ গ্রোথ, সিনিক ক্যাম্পাস, গুড প্লেসমেন্টস। ওকে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেম। তারপরেই থাকবে IIT হায়দ্রাবাদ র্যাঙ্ক 8-এ রয়েছে, লোকেশন হায়দ্রাবাদ, তেলেঙ্গানা। ওয়েবসাইট দেওয়া আছে। বেস্ট ব্রাঞ্চেস CSE, ECE, AIML, ডেটা সায়েন্স। হোয়াই বেস্ট, AI ফোকাসড কারিকুলাম অ্যান্ড স্ট্রং ইন্ডাস্ট্রি প্রজেক্টস। অ্যাডমিশন ক্রাইটেরিয়া সেম। দেন NIT ত্রিচি র্যাঙ্ক 9-এ আছে, লোকেশন তিরুচিরাপল্লী, তামিলনাড়ু। ওয়েবসাইট দেওয়া আছে। বেস্ট ব্রাঞ্চেস CSE, ECE এবং মেকানিক্যাল। হোয়াই বেস্ট, টপ অ্যামং NITs গুলোর মধ্যে সেরা, হাই প্লেসমেন্ট রেটস,
এবং স্ট্রং রেপুটেশন। অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেই মেনে টপ র্যাঙ্কার হতে হবে। দেন আইআইটি বিএইচইউ বারাণসীতে অবস্থিত, লোকেশন বারাণসী উত্তরপ্রদেশ। ওয়েবসাইট দেওয়া আছে, বেস্ট ব্রাঞ্চেস সিএসসি ইসি মেকানিক্যাল, হোয়াই বেস্ট, লিগাসি অফ বিএইচইউ, সলিড রিসার্চ অ্যান্ড গ্রোয়িং ইন্ডাস্ট্রি টাইজ। অ্যাডমিশন ক্রাইটেরিয়া আইআইটির মতোই সেম। দেন ভিআইটি ভেলোর র্যাঙ্ক 11-এ, দেখো লোকেশন ভেলোরে তামিলনাড়ু। ওয়েবসাইট vit.ac.in, বেস্ট ব্রাঞ্চেস সিএসসি ইসি বায়োটেকনোলজি, হোয়াই বেস্ট, হাই প্লেসমেন্ট রেকর্ড, দুর্দান্ত প্লেসমেন্ট রেকর্ড মেনটেন করে এই কলেজটি। মডার্ন ল্যাবস, একদম গ্লোবাল এক্সপোজার। দেখো অ্যাডমিশন যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু এদের আলাদা। ভিআইটি ট্রিপল বলে এদের নিজস্ব একটা এন্ট্রান্স এক্সাম আছে, তার মাধ্যম দিয়ে কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাবে। এক্স্যাক্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া এই ওয়েবসাইট vit.ac.in এই সাইটে তোমরা পেয়ে যাবে। দেন যাদবপুর ইউনিভার্সিটি র্যাঙ্ক 12-এ আছে, আমাদের রাজ্যের আরেকটি গর্ব। বেস্ট ব্রাঞ্চেস সিএসসি ইসি মেকানিক্যাল সিভিল, হোয়াই বেস্ট স্টেট ইউনিভার্সিটি, লো ফিজ আইআইটিসগুলোতেও কিন্তু ফিজ কম্পারেটিভলি অনেকটাই বেশি হয়। ওকে, যাই হোক, তাও আইআইটিতে তো একটা আলাদা ব্যাপার। যাই হোক, কিন্তু এই মানে একটা টপ লেভেলের কলেজ, টপ লেভেলের ইনফ্রাস্ট্রাকচার সব কিছু, এবং প্লেসমেন্ট রেকর্ড দুর্দান্ত, এবং খুব হাইলি জব ওরিয়েন্টেড ব্রাঞ্চেস অফার করা হয়, কিন্তু ভীষণ লো ফিজ। এটা আর একটা দুর্দান্ত বৈশিষ্ট্য এই কলেজের। এবং হাই প্লেসমেন্ট রেট, ওই যেটা বলছিলাম। এবং অ্যাডমিশন ক্রাইটেরিয়া অবশ্যই তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে এন্ট্রান্স এক্সাম, তার মাধ্যম দিয়েই কিন্তু অ্যাডমিশন হয় স্টেট কাউন্সিলিংয়ের মাধ্যমে। দেন এসআরএম ইউনিভার্সিটি র্যাঙ্ক 13-এ রয়েছে, লোকেশন চেন্নাই তামিলনাড়ু। ওয়েবসাইট দেওয়াই আছে, বেস্ট ব্রাঞ্চেস সিএসসি ইসি বায়োটেকনোলজি, হোয়াই বেস্ট, মডার্ন ফেসিলিটিস, গুড প্লেসমেন্ট টাই আপস। এবং অ্যাডমিশন ক্রাইটেরিয়া অবশ্যই এক্স্যাক্টলি এই ওয়েবসাইট থেকে তোমরা দেখে নেবে। এসআরএম জে ট্রিপল মানে এদের নিজস্ব একটি এন্ট্রান্স এক্সাম, তার মাধ্যম দিয়েই অ্যাডমিশন হয়। ডাইরেক্ট অ্যাডমিশনেরও ব্যবস্থা থাকতে পারে, সেইগুলো সবই এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তারপরেই আছে আন্না ইউনিভার্সিটি র্যাঙ্ক 14-এ রয়েছে, দেখো লোকেশন চেন্নাই তামিলনাড়ু। ওয়েবসাইট দেওয়া আছে, বেস্ট ব্রাঞ্চেস সিএসসি মেকানিক্যাল ইসি সিভিল, হোয়াই বেস্ট, টপ গভর্নমেন্ট ইউনিভার্সিটি অফ তামিলনাড়ু উইথ 500+ অ্যাফিলিয়েটেড কলেজেস। ওকে, 500-র বেশি অ্যাফিলিয়েটেড কলেজেস আছে এই ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশনে। অ্যাডমিশন ক্রাইটেরিয়া থ্রু টিএনইএ কাউন্সিলিং, এদের নিজস্ব একটি কাউন্সিলিং প্রসেস, তার মাধ্যম দিয়ে হয়। এবং অবশ্যই এই এক্স্যাক্ট ক্রাইটেরিয়া মানে অ্যাডমিশন ক্রাইটেরিয়া তোমরা এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। দেন আইআইটি ধানবাদ, আবার আইআইটিতে ফিরে আসো। লোকেশন ধানবাদ ঝাড়খণ্ড অবভিয়াসলি। ওয়েবসাইট দেওয়াই আছে, বেস্ট ব্রাঞ্চেস মাইনিং, পেট্রোলিয়াম, মেকানিক্যাল, সিএসসি, হোয়াই বেস্ট, হিস্টোরিক মাইনিং ইনস্টিটিউট উইথ স্ট্রং ইন্ডাস্ট্রি কানেক্ট। একদম অ্যাডমিশন ক্রাইটেরিয়া আইআইটির মতোই সেম। দেন আইআইটি ইন্দোর র্যাঙ্ক 16-এ, লোকেশন ইন্দোর মধ্যপ্রদেশ। ওয়েবসাইট দেওয়া আছে, বেস্ট ব্রাঞ্চেস সিএসসি ইসি মেকানিক্যাল, হোয়াই বেস্ট, র্যাপিডলি রাইজিং নিউ আইআইটি, নতুন আইআইটিসগুলোর মধ্যে অন্যতম সেরা, উইথ স্ট্রং প্লেসমেন্টস। একদম অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেই অ্যাডভান্সের মাধ্যম দিয়ে। আবার এনআইটি সুরতকল র্যাঙ্ক 17-এ রয়েছে, লোকেশন কর্ণাটক। ওয়েবসাইট দেওয়াই আছে, বেস্ট ব্রাঞ্চেস সিএসসি ইসি মেকানিক্যাল, হোয়াই বেস্ট এনআইটি আফটার ত্রিচির পরেই বেস্ট এনআইটি এটা। কনসিস্টেন্ট প্লেসমেন্ট গ্রোথ, একদম অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেই মেনে টপ র্যাঙ্কার হতে হবে। র্যাঙ্ক 18-এ রয়েছে, লোকেশন গুজরাট। ওয়েবসাইট দেওয়াই আছে, বেস্ট ব্রাঞ্চেস সিএসসি ইসি ইন্টারডিসিপ্লিনারি ডিজাইন, হোয়াই বেস্ট ইনোভেটিভ কারিকুলাম অ্যান্ড রিসার্চ এক্সপোজার। অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেই অ্যাডভান্সড। এনআইটি রাউরকেল্লা র্যাঙ্ক 19, লোকেশন ওড়িশা। ওয়েবসাইট দেওয়াই আছে, বেস্ট ব্রাঞ্চেস সিএসসি ইসি মেকানিক্যাল, হোয়াই বেস্ট, গ্রেট রিসার্চ ইনফ্রাস্ট্রাকচার, স্ট্রং এনআইটি ব্র্যান্ড। একদম অ্যাডমিশন ক্রাইটেরিয়া যেই মেনের মাধ্যম দিয়ে অ্যাডমিশন পাবে তোমরা। দেন র্যাঙ্ক 20-তে বিটস পিলানি, ভীষণ নাম করা কিন্তু। লোকেশন পিলানি রাজস্থান। ওয়েবসাইট এখানে দেওয়াই আছে, বেস্ট ব্রাঞ্চেস সিএসসি ইসি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল, হোয়াই বেস্ট, টপ প্রাইভেট কলেজ কিন্তু সেরা ওয়ার্ল্ড ক্লাস কারিকুলাম, গ্লোবাল অ্যালামনি। এদের যে কোর্সের যে কারিকুলাম সেটা অসাধারণ, গ্লোবাল অ্যালামনি বেস রয়েছে। এবং অ্যাডমিশন ক্রাইটেরিয়া থ্রু বিটস্যাট এক্সাম, এদের নিজস্ব অ্যাডমিশনের একটি এন্ট্রান্স এক্সাম আছে, তার মাধ্যম দিয়ে কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাবে তোমরা। সো চুজ ইউর ব্রাঞ্চ ওয়াইজলি বেসড অন ইন্টারেস্ট প্লাস ফিউচার ডিম্যান্ড। একদম আমি বলবো ফিউচার ডিম্যান্ডটাকে আগে বুঝে নাও। ফিউচার ডিম্যান্ড মানে সোজা কথায় যে ব্রাঞ্চগুলো ইন ফিউচার জব ওরিয়েন্টেড থাকবে সেইগুলোকে আগে আইডেন্টিফাই করে সেই ব্রাঞ্চগুলোর যে সিলেবাস সেগুলোকে দেখো। একজন সেদিনকে বলছিলেন যে একটা ক্লাস 12-এর স্টুডেন্ট সিলেবাস কী করে বুঝবে, সিলেবাস তারা জানে না, মুক্ত
বুঝতে হবে ক্লাস 11-12 স্টুডেন্ট মানে যথেষ্ট বড় হয়েছে এবং তাদের নিজেদের কেরিয়ারের জন্যে কেরিয়ারে যাতে ইন ফিউচার সাকসেস পেতে পারে এখন থেকেই ম্যাচিওর হতে হবে। এবং সিলেবাস দেখে কি করে বুঝতে হয় যে এই কোর্সটাই আমার জন্য বেস্ট হবে সেটা তাকে বুঝতে হবে। সিলেবাস দেখা প্র্যাকটিস করতে হবে, সিলেবাস দেখে বোঝার চেষ্টা করতে হবে যে কোনটায় তার বেশি ইন্টারেস্ট আছে, কোন কোর্সটা নিলে বা কোন বিটেকের ব্রাঞ্চটা তার জন্য আইডিয়াল, সেইটা একবার যদি বুঝে যাও এবং সেই ব্রাঞ্চ নিয়ে না যে কোনো কলেজ থেকে, আমি বারবার বলছি, আর যে কোনো লিগাল কলেজ থেকে যদি তুমি একদম তোমার ফুল এফোর্ট দিয়ে দাও 4 বছর বিটেক করার সময়, তাহলেই সাকসেস আসবে। এটাই মেন কথা। ডোন্ট চেজ অনলি কলেজ নেমস, ফোকাস অন বিল্ডিং প্রজেক্ট, কোডিং স্কিলস অ্যান্ড ইন্টার্নশিপ। ইভেন 11-12 তোমরা যারা স্টুডেন্ট তারাও না ওই বিটেক করার পর যাতে ভালো প্লেসমেন্ট পেতে পারো তার জন্যও এখন থেকে ওই কোডিং রিলেটেড নলেজ নেওয়া স্টার্ট করে দিতে পারো, কোডিং স্কিলটা বিল্ড করতে পারো। কারণ বিটেকের মোরাললেস যে কোনো ব্রাঞ্চেই তুমি যাও সেই ব্রাঞ্চেই কিন্তু কোডিং স্কিলটা তোমাদের কাজে লেগে যাবে। ওকে, এবং বিশেষ করে পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেই রিলেটেড যে কোডিং স্কিল সেটা যদি তুমি এখন থেকেই বিল্ড করা স্টার্ট করে দাও একজন 11 স্টুডেন্ট, তাহলেও না ওই যে কলেজ থেকেই বিটেক পাস করো একটা ভালো স্যালারি নিয়ে চাকরি পাবে যদি কোডিংয়ের ওপর স্কিল থাকে। ইউর হার্ড ওয়ার্ক নট ইউর কলেজ ট্যাগ বিল্ডস ইউর কেরিয়ার, আলটিমেট কথা। অল দ্য বেস্ট ফিউচার ইঞ্জিনিয়ার। একদম। যাই হোক, যদি পার্টিকুলার এই কলেজগুলো সম্পর্কে আর এক্সট্রা কোনো তথ্য জানতে চাও বা এমন কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমেই অ্যাডমিশন পাওয়া যায়, ক্লাস 12 যা পিসিএম কম্বিনেশন থাকতে হয় এবং একটা মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস থাকতে হয়, এবং ডাইরেক্ট অ্যাডমিশনের মাধ্যমে অ্যাডমিশন নেওয়া সত্ত্বেও যে কলেজে খুব ভালোভাবে পড়ানো হয়, হাইলি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, ওয়েল ইকুইপড ল্যাবরেটরি রয়েছে, ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, ইন্ডাস্ট্রিতে ভিজিট করিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, এবং ফাইনাল ইয়ারে যাতে ভালো প্লেসমেন্ট পেতে পারো তার জন্য এমএনসিগুলোর সঙ্গে টাই আপ করে সেই এমএনসিদের নিয়ে আসা হয় প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করার জন্য, যাতে সঠিক স্টুডেন্টরা সিলেক্টেড হয়। এমন কলেজ সম্পর্কেও যদি কোনো ইনফরমেশান চাও অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশান দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিন। টাটা।